এত কষ্ট করে আগের পরীক্ষা দিলাম, সেখানে এত ভালো রেজাল্ট করলাম, এত ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখানে নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব, আরও কত কি প্ল্যানিং ছিল। বন্ধুবান্ধবদের সাথে সিনেমা যাব, বন্ধুবান্ধবদের সাথে ঘুরবো, বন্ধুবান্ধবদের সাথে মজা করব, বন্ধুবান্ধবদের সাথে কলেজ ক্যান্টিন। কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। কলেজ ক্যান্টিনের যে মজা, অফ পিরিয়ডে কলেজ ক্যান্টিনে বসে যে আড্ডা দেওয়ার মুহূর্তগুলো, সেগুলো সত্যি এখনও খুব মিস করি। কিন্তু বলতে গেলে এই কলেজ ক্যান্টিন, কলেজ চত্বর, কলেজ ক্যাম্পাস, ক্রিকেট খেলা, কলেজের অনুষ্ঠান, ফ্রেশার্স, এগুলোর কিন্তু সবই তোমাদের মিস হয়ে গেল। যারা তোমরা বিশেষ করে 20 সালের পর এইচএস পাস করেছিলে বা নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছিলে, বা অনেকেই ছিলে যারা পুরনো কলেজ ছেড়ে মাস্টার্সে অন্য কোনো ক্যাম্পাসে গিয়ে অ্যাডমিশান নিয়েছিলে, তোমাদের অনেকের ধারণা ছিল যে মাস্টার্সে ভর্তি হওয়ার পর পুরো লাইফটা অন্যরকম একটা মোড় নেবে। কেউ রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছিল, কেউ কল্যাণীতে, কেউ ক্যালকাটা, কেউ বিশ্বভারতী, সেখানকার একটা নিজস্ব কালচার রয়েছে। অনেকে রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছিল বসন্ত উৎসবে এনজয় করবে বলে, বসন্ত উৎসবে অনেক ভালো একটা স্মৃতি তোমাদের সঙ্গে থাকবে। কিন্তু সেসব কোথায়? 1 বছর থেকে 1.5 বছর, 2 বছরের দিকে চলে যাচ্ছে, আমরা এখনও ঘরে বসে রয়েছি। তো কলেজ জীবন বা ইউনিভার্সিটির জীবনটা কি এভাবে ঘরে বসে কেটে যাবে? সেই সাথে যারা আবার বিএডে ভর্তি হয়েছিল তাদের কিন্তু অনেক ব্যাপার ছিল। বিএড যে কোর্সটা, এটা কিন্তু একটা মাল্টিপারপাস সাউন্ডেড কোর্স ছিল, যেখানে তোমাদের কি হতো, যেখানে তোমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তোমাদেরও ফ্রেশার্স হতো, নাটক, গান, আবৃত্তি, কবিতা, নাচ, কত কি ছিল। একেবারে বলতে গেলে প্রপার মাল্টিপারপাস একটা সাউন্ডেড কোর্স। কিন্তু আলটিমেটলি কি হলো? ঘরে বসেই কেটে গেল। তো তোমাদের এরকম কিন্তু অনেক সময় মনে হয় যে ঘরে বসে কি আমাদের এই বাদবাকি কলেজ জীবনটা কেটে যাবে? এটা কি রিওপেনিংয়ের কোনো সম্ভাবনা নেই? কোভিড সিচুয়েশন কি কখনো কাটবে না? বেসিক্যালি আজকে এই ভিডিওটা আমি তোমাদের সেই অর্থে কোনো আপডেট দিচ্ছি না, কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি কবে রিওপেন হতে পারে বা বর্তমান কি আপডেট উঠে আসছে সেই ব্যাপারে, সেটা নিয়েও আলোচনা করব। সেই সাথে তোমাদের যে ভিতরে যে দ্বন্দ্বগুলো চলছে, সেইগুলোও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো 2020-তে তোমরা যারা ভর্তি হয়েছিলে তারা ভর্তি হয়েই গেলে, এবং তোমাদের কলেজ যেতে হলো না, ইউনিভার্সিটি যেতে হলো না, বাড়িতে বসেই সব হয়ে যাচ্ছে। বুকে হাত দিয়ে বলো তো, টু বি অনেস্ট, এগুলো কি তোমাদের ভালো লাগে? অনেকে আছে বলবে যে অনলাইন পরীক্ষা হচ্ছে, ভালো হচ্ছে, আমাদের খুব বেশি চাপ নিতে হচ্ছে না, এক্সাম হলে যেতে হচ্ছে না। কিন্তু আলটিমেটলি এটার কোনো কিন্তু সলিউশন নয়। অনেকে বলবে যে আমরা এই পদ্ধতিতে অভ্যস্ত হয়েছি পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু আমাদের এই পদ্ধতিটা ঠিক পছন্দ নয়। কেননা সবাই চায় একটু হই হুল্লোড় করে পরীক্ষা দিতে যাওয়া, শেষ পরীক্ষার দিন আনন্দ করতে করতে ফেরা, সিনেমাতে যাওয়া, তারপর আরও যে বিষয়গুলো রয়েছে, একসাথে বসে খাওয়া, কোথাও গিয়ে আড্ডা দেওয়া, এগুলো তো কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে হয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা মিস করে যাচ্ছ, এবং সারাক্ষণ স্মার্টফোনে তোমরা নিজেদেরকে অ্যাটাচ করে ফেলেছো। তো এগুলো কিন্তু বলতে গেলে ঠিকঠাকভাবে ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তবে বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে হিল স্টেশনে মানুষ ঘুরতে যাচ্ছে, বা সমুদ্র যে জায়গাগুলো রয়েছে, সমুদ্র এরিয়াতে মানুষের ঢল নামছে, এটাতে তিনি যথেষ্ট কনসার্ন। কেননা তার মতে এই ভিড়টাকে যত বেশি কম করা যাবে, কোভিড ততটা হাতের মধ্যে আনা যায়। ভিড় যত বাড়বে, অর্থাৎ মানুষ যত অসচেতন হয়ে যাবে, তত কিন্তু মানুষের মধ্যে থেকে সেই সচেতনতাটা চলে যাবে, এবং মানুষ আরও বেশি এই কোভিডটাকে ছড়ানোর চেষ্টা করবে। তো তিনি এই নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে মানুষকে সাবধানে থাকতে হবে। এবং শুধু তাই নয়, এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সেন্ট্রাল গভর্নমেন্টকে সচেতন করা হয়েছে, সতর্ক করা হয়েছে বলতে গেলে, যে থার্ড ওয়েভ খুব শীঘ্রই চলে আসতে পারে, বা অলরেডি থার্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এটাকে বাড়তে দেওয়া যাবে তখনই যদি না এটাকে কন্ট্রোল করা যায়। তো সেটাকে কন্ট্রোল করার জন্য বলা হচ্ছে। এবং এই সাথে আরও একটা বিষয় উঠে এসেছে যে রাজ্যের শিক্ষক মণ্ডলী স্কুল কলেজ রিওপেনিংয়ের ব্যাপারে কিন্তু আওয়াজ ওঠাচ্ছেন তারা, যে এবার রিওপেন করতে হবে। সব কিছু চলছে, তাহলে স্কুল কলেজ রিওপেন কেন হবে না? আমরা দেখেছি স্কুল কলেজ রিওপেন না থেকেও কতটা সমস্যার মধ্যে গেছে। কেননা বাচ্চা ছাত্রছাত্রী, তাদের তো এখনও ভ্যাকসিনেশন হয়নি।
শিক্ষকদের হয়তো বা ভ্যাকসিনেশন হয়েছে, কিন্তু স্টুডেন্টসদের এখনও ভ্যাকসিনেশন হয়নি, কেননা 18+ ভ্যাকসিনেশন কিন্তু প্রপারলি কমপ্লিট হয়নি, এটা কিন্তু আমরা সবাই জানি। সেই সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে সেন্ট্রালের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে। সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে সচেতন করা হয়েছে সেন্ট্রালের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে, কি না তৃতীয় ঢেউকে আটকানোর জন্য যথাসম্ভব ব্যবস্থা করতে হবে। দেশের বিভিন্ন জায়গাতে তৃতীয় ঢেউয়ের কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে। তো তৃতীয় ঢেউ যদি চলে আসে তাহলে কি হতে পারে, তাহলে তো স্কুল কলেজ রিওপেনিংয়ের সম্ভাবনাটা আরও কিছুটা পিছিয়ে গেল। হয়তো আমরা ভাবছিলাম যে নতুন সেশন থেকে হয়তো অক্টোবর থেকে হয়তো খুলে যেতে পারে, কিন্তু এখন যে সিচুয়েশন দেখছি এখানে তো খোলার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা থার্ড ওয়েভ যদি চলে আসে, আমি চাই না থার্ড ওয়েভ চলে আসুক, কিন্তু থার্ড ওয়েভ চলে এলে যেটা হবে আবার তো পুনরায় সব কিছু সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, এবং সেই স্কুল কলেজ রিওপেনিংয়ের তো কোনো প্রশ্ন নেই। অর্থাৎ আমরা কি দিনের পর দিন এইভাবে বাড়ি বসে থাকবো? এভাবে আর কতদিন চলবে? সেজন্যই বলবো সবাই কিন্তু ভ্যাকসিনেশনটা কমপ্লিট করিয়ে নেবেন, সুযোগ পেলে ভ্যাকসিনটা নিয়ে নেবেন, এদিক থেকে কোনো সমস্যা নেই। আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আর বাড়িতে বসে যতটা পারেন বন্ধুদের সাথে টাচে থাকার চেষ্টা করুন। তবে আমারও খারাপ লাগে বলতে যে স্কুল কলেজ রিওপেনিং হচ্ছে না বা কবে হবে সেটাও আমি ঠিকঠাকভাবে আপনাদের আপডেট দিতে পারি না, কেননা এক্স্যাক্ট ডেটটা কিন্তু ফিক্সড হয় না। তার কারণ কখনো বলা হয় সামনের মাসে খুলতে পারে, 2 মাস পরে খুলতে পারে, কিন্তু সিচুয়েশন এমন তৈরি হয়ে যায় যে সেটা বলা সম্ভব হয় না। কিন্তু আজকেও সেম জিনিসটা আপনাদেরকে আমি বলতে চলেছি যে এটা কিন্তু খুবই খারাপ, একটা শিক্ষা জীবনের ক্ষেত্রে খুবই কিন্তু খারাপ ব্যাপার যে আমরা সেইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছি না, আমাদের পরীক্ষাটাও বাড়িতে বসে হচ্ছে, আমরা ঘুরতে পারছি না, আড্ডা দিতে পারছি না, আমাদের লাইব্রেরি ওয়ার্ক করা সম্ভব হচ্ছে না। তো এতে আমাদের নলেজেরও কিন্তু অনেক ঘাটতি থেকে যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয়ে। আজকে এই ভিডিওতে আমি জাস্ট আমার নিজস্ব মতামত আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।